যতই দাও থিয়েটার ভরে না, মানে তো যতই করো নাম কোনোদিন পাবে না। তো চাট কর্নার থেকে চাট চলে আসছে, আর এখন এই যে অনিন্দ চাটওয়ালা, এখন অনিন্দ চাটওয়ালা চাট সাজাচ্ছে। ভালো লাগে, যেতে হবে আবার 6 দিন। কেন যাচ্ছিস ভগবান জানে, কাজে যাচ্ছি। সে ঠিক আছে, যা 6 দিনের তো ব্যাপার, যেতে যেতে শেষ হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমি বলিনি বার্গার খাবো, ঠিক আছে? তো নিজের ইচ্ছা হয়েছে বার্গার খাবে, তাই জন্য বলছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজকের ব্লগটা কিন্তু দিনের বেলা থেকে নয়, সন্ধ্যা থেকে শুরু করছি, কারণ আজকে আমাদের হঠাৎ করে ঠিক হয়েছে যে সিনেমা দেখতে যাবো। অনেক দিন হলো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয় না, বাট ফাইনালি আজকে সেই অপরচুনিটিটা আছে। সো আজকে আমি আর অনিন্দ যাচ্ছি ব্যাড নিউজ সিনেমাটা দেখতে, ভিকি কৌশলের হুসেনে তেরা তবা তবা তবা। সো এই সিনেমাটা দেখতে আছে, কারণ সিনেমাটা রিভিউ খুব একটা ভালো না, জাস্ট এই গানটাই ভালো সবাই বলছে, বাট এনিওয়েজ ভিকি কৌশলকে দেখবে, এটাই বড় ব্যাপার। সো এখন বেরোচ্ছি, তারপর আসবো, দেন কালকে বৃহস্পতিবার, কালকে আমার দিনটা বাড়িতে, দেন শুক্রবার আমি চলে যাচ্ছি ক্রমপেট চেন্নাইতে ওয়ার্কশপে। সো সবকিছু মিলিয়ে খুব একটা হেক্টিক টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট ইয়েস, তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা শুরু করে। আশা করবো তোমাদের ব্লগটা শেষ অবধি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। তো চলো ব্লগ থেকে শুরু করি। আমরা বেরোচ্ছি, কিন্তু বাইরে এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে পুরো, বাট দেখা যাক, গাড়িতে করে যাবো তো অসুবিধা হবে না, বাট জ্যাম আছে। আমরা বেরিয়ে গেছি, এখন পৌঁছাতে লাগবে 7:06 দেখাচ্ছে, 7টা থেকে শো, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে সাংঘাতিক, পুরো ওয়াশ আউট বৃষ্টি। কি করা যাবে আর, চলো এর মধ্যেই যাচ্ছি আমরা। সো বলেছিলাম 7:06, বাট এখন দেখো আমরা পৌঁছাবো 7:12-তে। বাইরে বৃষ্টি তো হয়েছে নো ডাউট, বাট পুরো জল জমে গেছে সামনে। কি অবস্থা, এখন সে জল ঠেঙিয়ে পুরো যেতে হচ্ছে। তাও এত বাজে একটা সিনেমা দেখতে, তাও হ্যাঁ, অনিদা যেটা বাজে সিনেমা দেখতে। আরে ঠিক আছে চলো। খুব বাজে, মানে খুব বাজে। কেন যাচ্ছি নিজেও জানি না, কারণ বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি বলে আমরা যাচ্ছি, নাহলে যেতাম না। খুবই বাজে সিনেমাটা। সো আমার বলতে কোনো দ্বিধা নেই, বাট এইসব বাজে সিনেমাগুলো দেখার প্ল্যান সবসময় আমারই হয়, কারণ আমার একটু গান হই হুল্লোড় এগুলো দেখতে ভালো লাগে। তারপর ওই সন্ধ্যেবেলা বসে ওই অনিন্দের মতো কাজ করবে, আমি আমার মতো থাকবো, তার থেকে বরঞ্চ বেটার চলো বাই ওয়ান গেট ওয়ান যখন দিচ্ছে তখন এই বাজে সিনেমাটাই দেখে আসি একটু। তো যেতে গিয়ে, বাট এখন এই অবস্থা, দেখা যাক কখন পৌঁছাই আমরা। মোটামুটি 15 মিনিট তো মিস হচ্ছেই, বাট আমার যা মনে হচ্ছে আরো 15 মিনিট যাবে, কারণ ওখানে 7:30 আরামসে হবে। তো আধ ঘন্টা আমরা লেটে চলছি, বাট ঠিক আছে। 15 মিনিট তো গুটখা করে অ্যাডভার্টাইজ দেবে। হ্যাঁ, 15 গুটখা তামাক খাবেন না এইসব বলবে, বাট চলো। সো ফাইনালি আমরা মলে পৌঁছে গেছি 7টা থেকে শো, এখন বাজে 7:15, 15 মিনিট আমরা লেট, তাই এখন দৌড়াদৌড়ি করছি। 7:30 হয়নি, এই একটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো এবার দৌড়ে দৌড়ে এন্ট্রি করা যাক আর ওপরে যাওয়া যাক। घुमा के अपना जादू चलाएगा और मैं उसके प्यार में पागल होके अपने मराठी का सपना भूल जाऊंगी। हाँ करेक्ट। সো আমাদের মুভির হাফ টাইম হয়েছে, কেমন লাগছে? কেউ যেও না, কোনো মানে নেই সিনেমাটা। কমেডি কোনো লজিক নেই, বাট যাই হোক, কোনো লজিক নেই, মানে মাথা মুন্ডে যখন যা পাচ্ছে। পুরো সিনেমাটা যদি কেউ দেখো, দেখবে পুরো সিনেমাটায় কোনো সাইলেন্স জায়গা নেই, মানে সারা জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, তার মাঝখানে মিমস ঢুকিয়েছে, মনে হচ্ছে আমাদের ব্লগ চলছে। বাট এনিওয়েজ ভালো ভালো। চলো আমরা নিয়ে নিয়েছি এখন পপকর্ন, কফি আর কোল্ড কফি। সো আমাদের সিনেমা দেখার ডান, আর এবার যাচ্ছি বাড়ি। তারপর বাইরে এখনো বৃষ্টি পড়ছে অ্যাজ পার অনিন্দ, বাট দেখা যাক। যাই হোক, তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং। সো কালকে মুভি দেখে এসে আমি ব্লগ করিনি, বিকজ কালকে কারেন্ট অফ হয়ে গেছিল আর এত বৃষ্টি পড়ছিল। এসে তারপর চিনিকে খাইয়ে তারপর আমিও শুয়ে পড়েছিলাম। সো আজকে উঠে পড়েছে, আজকে বৃহস্পতিবার, আর আজকে দিনটা খুব হেক্টিক, কারণ আজকে প্রচুর কিছু কাজ আছে। কালকে আমার চেন্নাই বেরোনো ওয়ার্কশপের জন্য, এখনো ব্যাগ কিচ্ছু গোছাইনি, একবার বাইরেও বেরোতে হবে, শ্যাম্পু করতে হবে,
বাট তার আগে যেটা করতে হবে মেন কাজ রান্না করা। সো এখন আমি রান্না করতে যাব আর আজকে একটু বানাবো দই কাতলা, অনিন্দর জন্য বানিয়ে রেখে যাব বেসিক্যালি, তাহলে 2-3 দিন খেতে পারবে, 2 দিন নট 3 দিন, 2 দিন মতো খেতেও পারবে। আর প্লাস এখন আমিও দুপুরে খাবো, সো সেইটা বানিয়ে রেখে দেবো। অ্যান্ড তো সেই সব মিলে অনেক কাজ আছে। আর সব থেকে সমস্যা হচ্ছে আমার ফ্লাইটটা কালকে ছিল 6টায়, যেটা বৃষ্টির কারণে প্রিপন্ড করে দিয়েছে, মানে 4টে করে দিয়েছে, ভোর 4টে। এবার ভোর 4টে মানে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে রাত্রি 12টার সময়, 12:30 ম্যাক্সিমাম। তো ঘুমানোরও টাইম পাবো না, মানে ভাবো কি আর কি হেক্টিক। তো এনিওয়েজ চলো এখন যাই, গিয়ে রান্নাটা শুরু করি, তারপর রান্না করা হয়ে গেলে দেন শ্যাম্পু করতে যাবো। রান্নাঘরে ঢুকে কাজ শুরু করে দিয়েছে। এখন এখানে মাছগুলো ভাজা চলছে, আমার দই পেস্টও হয়ে গেছে কাজু আর একটু পোস্ত দিয়ে। এখন পেঁয়াজটা পেস্ট করব। আর অ্যাজ ইউজুয়াল চিনি এখানে বসে আছে। আমি যখনই রান্না করি চিনি এখানে বসে আমাকে অবজার্ভ করে। চিনি, ও চিনি, চিনি গো, ওই কোথায় আছিস? আমি কিছু আনতে পারিনি তোকে। দেখো চললো, ভাবলো চিনি বলে ডেকেছে মানে এবার বল খেলবে। ওই দেখো বল নিয়ে আসছে, বলটা দে, বলটা দে। সো গাইজ আমার রান্না বান্না সবকিছু ডান, আর আমার চানও হয়ে গেছে এখন। বাট এখন হচ্ছে খাওয়ার পালা, কারণ অলরেডি বাজে 2:45, তাই দেরি করবো না, এবার খেয়ে নেবো। আজকে আর ডাল নিচ্ছি না, জাস্ট দই কাতলা দিয়ে ভাত খেয়ে নেবো। সো নিয়ে নিয়েছি দই কাতলা আর ভাত, আর তার সাথে খাবো হচ্ছে আচার। সো ইয়েস, আমার লাঞ্চ ডান, চলো খেতে শুরু করি। সো দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল, আর আমারও খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু রাত্রিবেলা উঠতে হবে। অনিন্দ অফিস থেকে চলে এসেছে, আর আমারও ব্যাগ গোছানো মোটামুটি অলমোস্ট ডান, 80% ডান হয়ে গেছে। সো আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা আমাদের একটু চাট হচ্ছে, তো বাইরে থেকে আনা হয়েছে আজকে পাপড়ি চাট, সিঙ্গারা আর মশালা চা। তো এটা দিয়ে এখন সন্ধ্যাবেলা আমরা বসবো এবং তারপরে একটু গল্প করতে করতে এগুলো খাবো। আর রাতে আজকে বানানো হবে বার্গার। অনিন্দা বলছে তোর আগের দিনের বার্গারটা দারুণ খেতে হয়েছিল, আর তুই কালকে চলে যাচ্ছিস, তো আজকে প্লিজ একটু রাতে চল, ডিনারটা আমরা বার্গারই বানাবো। রুকো যারা, সবার করো। তাই এই সমস্ত সরঞ্জাম এসে গেছে, বাট চলো আগে সন্ধ্যের স্ন্যাক্সটা করে নি। ফার্স্ট অফ অল আমি বলিনি বার্গার খাবো, ঠিক আছে? তো নিজের ইচ্ছা হয়েছে বার্গার খাবে, তাই জন্য বলছে আচ্ছা আজকে রাত্রিবেলা যদি বার্গার খাই কেমন হবে। আর আমি তো বাইরে চলে যাবো, আবার তো বাইরে কতদিন ভুলবার খেতে হবে, একটা নিজের হাতের বার্গারটা খেয়ে দেখি, বেশ ভালো লাগে। তো বাজে কথা নিজে বাবাকে বললো, তুমি যতক্ষণ করা তো কিছু হবে না, লোকে বুঝতেই পারছে। সে কি বললে তো হবে না, আসল কথা হচ্ছে সে মানে নিজের ইচ্ছা হয়েছে বার্গারটা খাওয়ার, তাই জন্য আমাকে ওকে বাবা ঠিক আছে, আমার ইচ্ছা হয়েছে বার্গার খাওয়ার, তাই আমি জিনিসপত্র আনিয়েছি, এবার আমি রান্না করবো, তারপর আমিই খাবো। আর একজনকে কিন্তু রুটি আর ফুলকপি, যেহেতু অনিন্দর খাওয়ার ইচ্ছে নেই, যখন না যখন তোমার খাওয়ার ইচ্ছে নেই আমার ইচ্ছে, তাহলে আমি খাই না। দেখ খাবার দাবার নষ্ট করতে নেই না, খাবার দাবার নষ্ট করতে নেই, বার্গার যখন হবে তো খাবো। না 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 আমি নষ্ট করা, আমি আমার জন্য 2 পিসই করবো না। আছে 6 পিস না 4 পিস আছে, 4 পিস, বাকি 2 পিস তো তুই তো চলে যাবে, ওটা তো পড়ে থাকবে। কিছু পড়ে 7 দিন ওটা আরামসে থেকে যাবে, আমি এসে আমি খাবার নষ্ট করি। আমি 2 পিস করবো আমার নিজের জন্য, ও রুটি আর ফুলকপি খাবে আজকে। তো চাট কর্নার থেকে চাট চলে আসছে, আর এখন এই যে অনিন্দ চাটওয়ালা, এখন অনিন্দ চাটওয়ালা চাট সাজাচ্ছে। সো দেখা যাক জিন টাপাক টমটম করে যে চাটটা সাজিয়ে দেয়। জিন টাপাক টমটম। তো প্রথম তো চাটটা কি করে বানাচ্ছিল দর্শককে বোঝাও। হ্যাঁ বলো। আপনাদের আজকে আমি এখানে বানিয়ে দেখাবো চা। ধিনটা না 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 না। হ্যাঁ এবার চাট বানানোর জন্য কি কি লাগবে? ধিনটা না না না। একটু ম্যাজিক করতে হবে। বাবা পিসি সরকারি তো। হ্যাঁ বৃষ্টি নেমে গেল। হ্যাঁ ঠিক আছে, প্রথমে কি দিলাম? এটা বেসিক্যালি চাটগুলো, আর এখানে বেসিক্যালি এই যে কি বলে দই ফই সেরেলাকের মতো মানি অলরেডি দিয়ে দিয়েছি। সেরেলাকের মতো না, আলাদা। হ্যাঁ মানে লিকুইডটা একটা, চাটটা একটা। এটা হচ্ছে পুরো এবার কিছুই না, এবার এটা সব করে ঢেলে খিচুড়ি বানিয়ে দাও। সেটাকে বেশি হয়ে যাবে না? না দাও না তুমি। ওরে জিও পাগলা। জিন টাপাক টমটম। বাবা অনেকটা দিয়েছে, ওর ভেতরেও তো রয়েছে মালপত্র আছে। সেরা 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 অনেক কিছু দিয়েছে। দাদা চামচ নিয়ে। অনিন্দ হেসে গড়াগড়ি খাচ্ছে। বলো কি করেছো? বেসিক্যালি পাপড়ি চাটটা এর মধ্যেই করে দিয়েছিল, এটার মধ্যে এক্সট্রা পাপড়ি ছিল। যাক যাই একবার যা হয়েছে চলো। এর বেশি হয়ে গেল তো আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল চল চল। কি করলাম? তো আবারও এসে গেছি রান্নাঘরে। এটা কত নম্বরটা? কতটা আমি জানি না, রান্নাঘরেই আছি মোটামুটি। এখন বার্গারের প্যাটি ভাজা চলছে।
রাত্রিবেলা মেনু হচ্ছে বার্গার আর প্যাটি। চিকেন বার্গার। এটা বার্গার আর প্যাটি না, চিকেন বার্গার। এটা কি চিকেন? হ্যাঁ। ও আচ্ছা, আমি তো আলুর টিক্কা ভাবলাম তখন। ও আচ্ছা, এটা ফ্রোজেন বেসিক্যালি। হ্যাঁ। আর এই চলে এসছে আমাদের চিকেন বুড়ো। চিকেন বুড়ো আবার সেই বল খেলা। এখন সবাই জেনে গেছে যে চিনি কি করে খেলে হয়েছে। হ্যাঁ, ও পো করে দৌড় মারে। আসছে পাগল আসছে। যাই হোক, 4 পিস। কটা পিস করে হচ্ছে? 2 পিস। বাবা হাত কাটিস না। হ্যাঁ, রান্নায় প্রো। সে দেখতেই পাচ্ছি কেমন প্রো। চিরম করে ছুরিটা ধরেছিস, দেখে প্রোই লাগছে পুরো। যতই করো নাম কোনো সময় পাবে না। মমতা বলেছিল না, কি বলেছিল? যতই দাও এটা ধরে না। তোমার তো যতই করো নাম কোনোদিন পাবে না। কোনো সময় বলবে না যে হ্যাঁ একটি ভালো কাজ করছিস। না না, বিশাল ভালো করছিস তুই। তো এরপরে বিগ বসে যাবি পাউরুটি গাল হয়ে। পাউরুটি না বার্গার গাল না কি আছে? সত্যি একটা বার্গারে ঠেলা দিলে না এতদিনে কি জানো আছে? প্যাটি গাল, পাওভাজি গাল। হ্যাঁ, বাড়া পাও গাল। আর তুই হচ্ছিস কি? এটা কি বানাচ্ছিস? বার্গার। এটা বার্গার। ওই বার্গার গাল হিসেবে যাবি। যা বিগ বসে চলে যা, ভেজে তার আগে তো ঠেলা করে নিজেকে তো বার্গার করতে হবে। তাও ঠিক কথা। কি হচ্ছে? ও কাকু ওরে বাবাজি, চিনি দোহাই রস। কি যে বললো বাংলায় খিস্তি বাংলা। চিনি বল চলে আছে, চিনি বল চলে যাচ্ছে। চিনি ঘু আওয়াজ রে। মালটা হেভি স্পিড হচ্ছে দিন দিন। ছোট কি হলে হেভি স্পিড ব্যাপারটা। আর যেরকম এখন পুরো লোমটা উঠে গেছে, পুরো গুলু হয়ে গেছে পুরো। চিনি চিনি তা হাতটা দিকে টানি, হাতটা টানি। যাও দেখ লুলু খেয়েছি। ঠিক আছে, ওকে। কতক্ষণ লাগবে? অলরেডি 10:30 বাজে। তো কতক্ষণ লাগবে? মুখটা দেখো তো। বাড়াবাও গেলে যেরকম রাস্তায় মার খেয়েছিল এখন এরকম দেখতে হয়ে গেছে। যেতে হবে আবার 6 দিন। কেন যাচ্ছিস ভগবান জানে। কাজে যাচ্ছি। সে ঠিক আছে, 6 দিনের তো ব্যাপার, যেতে যেতে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। টাটা। এসে গেছে বার্গার। শুরু কর, বস। খাবে না বলেছিল, এই যে নিয়ে বসেছে। দেখ, নষ্ট হতো না এত বড় বার্গার গুলো, পয়সা দিয়ে তো কিনতে হয় বল। সেই একদম, তাই জন্য চিন্তা। নাহলে আমি খেতাম না। নষ্ট, পেঁয়াজ গুলো, আলু পেঁয়াজ সব নষ্ট। চিনিও দেখতে উঠে পড়েছে। সো গাইস, দেখতে সেই সময় চলে এলো 11টা বাজে। আর আমি আর 1.5 ঘন্টা মধ্যে বেরোবো। ঘুমটুম নেই কিছু, কারণ ইয়াস এটাই লাইভ, না ঘুমিয়ে যেতে হবে, গিয়ে ডিরেক্ট অফিসেও যেতে হবে। তো এনিওয়েজ, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর তোমরা তো জানোই সোমবার শুক্র ঠিক সকাল 10:30 চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে। আজকের মতো ব্লগ থেকে নিয়ে বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।